পাবনাবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? এমন কয়টা গোনা যেই গোনাগুলো যদি জমিনের মধ্যে কোনো গোলাম করে আল্লাহ রব্বুল আলামিন বাকি রাখবেন না, নগদে শাস্তি প্রদান করবেন। এমন করে অসংখ্য গোনা রয়েছে, এমন করে অনেক গোনা, তার মধ্যে 7টা হলো সেরা। নাম্বার 1, 1 নম্বর হলো শিরকের গোনা। ও ভাইরা বলেন তো দেখি, আজকে আমাদের সমাজে ছোট হোক মাঝারি হোক বড় হোক শিরক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, আখিরাতে শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 1 নম্বর হলো শিরক। কেউ যদি শিরক করে ভাই, আমার আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাকে শাস্তি দেওয়া হয়। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ, কেউ যদি শিরক করে রে গোলাম, তোমার এমন ভাবে সার্টিফিকেট দেব কোনোদিন তুমি জান্নাতের দ্বার কাছে তুমি ভিড়তে পারবা না। আমার আল্লাহ যদি জান্নাতের দরজা বন্ধ করে দেন, আল্লাহ যদি বলেন জান্নাত তোর জন্য হারাম, ও মুসলমান, এমন কোন ক্ষমতাধর আমরা আছি নাকি আল্লাহ হারাম করা সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবো? এমন কি কেউ আছি নাকি? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেই 7টা খারাপ গুনাহের কথা বলে সতর্ক করলেন, তার মধ্যে 1 নম্বর হলো শিরক। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে ভাই, দুনিয়াতে শাস্তির সম্মুখীন হবে, আখিরাতেও পাবে। হযরত লুকমান হাকিমের নাম আমরা সবাই শুনেছি, কম বেশি সবাই লুকমান হাকিমের নাম শুনেছি। তিনি একজন প্রাজ্ঞবিজ্ঞ জন, তবে কেউ কেউ তাকে নবী বলে আখ্যা দেন। তবে তার পরিচয় যাই হোক, আল্লাহর কাছে তিনি একজন প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার নামে একটা কোরআনে সূরা দেওয়া হয়। লুকমান হাকিম সন্তানকে একদিন ডেকে বলেন, সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকটাকে কি করলেন? তিনি তার সন্তানকে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, শুনে রাখো, নিশ্চয় শিরক করা হলো একটা বড় অপরাধ। এই অপরাধটার নাম হলো জুলুম করি। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 7টা পাপের কাজ, এমন 7টা পাপের কাজ আল্লাহর জমিনে কোন গোলাম করলে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। নাম্বার 1, 1 নম্বর হলো শিরকের গুনাহ। কেউ যদি শিরক করে, আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করাই, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও দেবেন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে, শুধু শাস্তি দিয়ে নাই, বরং তোর জন্য জান্নাত হারাম। ও ভাইরা বলেন তো, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে একদল চলে যাবে, জাহান্নামে আরেক দল। জান্নাতে যাবে যারা চূড়ান্ত সফল হবে, তারা, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, 1 নম্বর অপরাধ যদি করো, তুমি যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো, আমি আল্লাহ সেই জান্নাত তোমার জন্য হারাম করে দিলাম। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নিশ্চয়ই যারা শিরক করে তার জন্য শুধু জান্নাত হারাম বিষয়টা এমন নয়, বরং সেই ব্যক্তি পথহারা হয়ে যাবে, সেই ব্যক্তিকে দলালা করা হবে। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের হেদায়েত দেওয়ার মালিককে? দুনিয়াতে কোনো মত পথ এমন নাই, দুনিয়াতে কোনো পথ নাই যেটা আমাকে আপনাকে জান্নাতের পথ, হেদায়েতের পথ দিতে পারে। ও মুসলমান, কেবলমাত্র হেদায়েত একজনই দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা হলো একেবারে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা হলো ন্যায় বিচারক। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের পুরস্কার দেবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, হাদিসের শেষের কথা বলা উদ্দেশ্য, নবীজি আমার বলেন, যারা বলবে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার আপনার জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তায় অটল রাখবেন, অবিচল রাখবেন। জোরে বলুন আর একবার সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হেদায়েত আছে কোরআনের পেছনে, হেদায়েত আছে কোরআনের পথে। ও মুসলমান, কোরআনের পিছনে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর হাবিবের কাছে কোরআন নাযিল হয়ে গেল, রাসূল আমার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কারণ কোরআনের পথটাই হলো সঠিক পথ। কোরআনের যখন দাওয়াত দেওয়া শুরু হয়, নবীজিকে মাজনুন বলা হয়, নবীজিকে গণক বলা হয়, নবীজিকে আজে বাজে নামে নামকরণ করা হয়। নবীজি আমার নামাজরত তার মাথার উপরে পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়। নবীজি আমার একাকী বসে পড়লেন, নবীজির মনটা খারাপ হয়ে যায়, নবীজি আমার বিষণ্ণ মন, আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনায়া দিলেন। মুহাব্বত করে আওয়াজ করে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ইন্ডিকেট করে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, রাসূল আপনার মন আপনি খারাপ করবেন না, কারণ কোরআন এই জন্য নাযিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না, বরং এই কোরআন নাযিল করলাম আপনার সম্মান গগনচুম্বী হবে। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল, খারাপ কাজ হলো শিরকের গুনাহ করা। ও আমার পাপনার ভাইরা, এক নম্বরে খারাপ কাজ শিরক কেউ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম একেবারে রেডি করে রাখবেন, জান্নাতের দরজা বন্ধ করে দেবেন, দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও তার জন্য শাস্তি। একবার ধিক্কার দিয়ে বলেন তো নাউজুবিল্লাহ। দুই নম্বরে খারাপ কাজ হলো আমার ভাইরা জুলুম করা। আজকে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের আশেপাশে জুলুম বা অত্যাচার করা আছে না নাই? এই জুলুম কেমন অপরাধ? কেউ যদি জুলুম করে আরবি ভাষায় তাকে জালেম বলে, বাংলায় তাকে আমরা অত্যাচারী বলে আখ্যা দেই। কেউ যদি জুলুম করে সেই ব্যক্তি জালেম হয়। নবীজি বলেন, জুলুমকারীর অপরাধ এমন অপরাধ হয়ে যাবে তাকে জাহান্নামে তো দেওয়া হবেই হবে। কিয়ামতের দিন যখন মুসিবতের সময় কায়েম হয়ে যাবে, ওই সময় কি হবে শরম? আয-যুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় এই জুলুম করা তার জন্য অন্ধকার বয়ে আনবে, সে সামনে পেছনে কিছু দেখতে পাবে না। ভাইরা আমার, বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? তো আওয়াজ দিয়ে বলেন কঠিন। কিয়ামতের দিনটা কেমন কঠিন, মনোযোগ বাড়ায় দেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله رب العالمين বলেন, বান্দারে কিয়ামতের দিন জবানটা বন্ধ, জবানটার মধ্যে খতম করা হবে, মোহর দিয়ে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। দুটো হাতের জবান, আল্লাহ বলেন আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। পা দুইটা তোর সাক্ষ্য দেবে,
কোন কাজ করেছো, ভালো না মন্দ, জবান দিয়ে বলা লাগবে না, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, পা দুইটা সবার আল্লাহর কাছে ভালো মন্দের সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইকে দেখে ভাই পালাবে, সন্তানকে দেখে বাপমা পালাবে, বাপমাকে দেখে সন্তান, এমনকি স্বামী স্ত্রী উভয়কে দেখে কিয়ামতের দিন পালাবে। ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন তো, দিনটা সহজ না কঠিন? মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতি হয়ে যাবে, তার সন্তান জাহান্নামী। সন্তান গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, একটা নেকির কারণে আমি জাহান্নামী, তুমি যদি আজকে একটা নেকি আমাকে দাও, ও আমার মা, তুমি যদি একটা নেকি দাও আমি জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। দুনিয়াতে সন্তান কোথায় পাবো? দুনিয়াতে আমার সন্তান নাই। ও আমার ভাই, বলেন তো, মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে মায়ের কষ্ট আছে না নাই? কিয়ামতের দিন কেমন কঠিন হবে, মা তার সন্তানকে ভুলে যাবে। নবীজি বলেন, ওই দিন কেউ যদি জালেম হয়ে ওঠে, তার চারিদিকে অন্ধকার, এই অন্ধকার তাকে সামনেও নেবে না, পেছনেও নেবে না, ডানেও না, বামেও না, সরাসরি নিয়ে যাবে জাহান্নামে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য 7টা পাপের মধ্যে 2 নম্বর হলো জুলুম করা। জানা অজানা আমরা জুলুম করব না। ও পাপনার ভাইরা, একটু হিম্মত নিয়ে বলুন তো, আমরা জুলুম করব না ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালেম হবে, যারা হবে অত্যাচারী, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। মুফাসসির উল্লেখ করেন, এই শাস্তি শুধুমাত্র আখিরাতে নয়, বরং এই শাস্তি দুনিয়ার জমিনেও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর পাপের কাজ হলো সুদ খাওয়া। ও আমার মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সমাজে সুদ আছে না নাই? এমন সুদ আছে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর বছর হজ করে, আবার যদি কিছু টাকা ধার চেতে যান, ধারের টাকা দেয় না। 7টা পাপের কাজ, তার মধ্যে 3 নম্বর হলো সুদ খাওয়া। সুদ খাওয়ার ব্যাপারে নবীজি আমার বলেন, সুদের অনেকগুলো গুনাহের স্তর রয়েছে। একেবারে নিম্ন স্তর, নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। ও মুসলমান, বলেন তো, আমরা যদি একটু চিন্তাও করি, আমাদের সমাজ থেকে সুদ মুক্ত আমরা করতে পারি নাই। আমরা যদি একটু চিন্তা করি, এত বড় গুনাহই যদি সর্বনিম্ন গুনাহ হয়, তাহলে সুদের বড় গুনাহ কেমন? ও মুসলমান, নবীজি আমার বলেন, সুদের বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে জিহাদের ঘোষণা দেওয়া। তার মানে বোঝা গেল ভাইরা আমার, সুদের গুনাহ এর শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে। এই জন্য আমরা হলফ করে নিয়ত করে বলবো, সুদ আজকে থেকে খাওয়া বন্ধ করব। জোরে কোন ইনশাআল্লাহ। 5 নম্বর হলো জেনাহের গুনাহ। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ব্যভিচার জেনা আমাদের সমাজে কম আর বেশি আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করলেন, বান্দারে তোমরা যদি মিথ্যা বলো, ও মুসলমান, তাহলে এটার শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। নবীজি আমার বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য বলেন তো, সত্যবাদীদের সঙ্গে থাকার দরকার আছে না নাই? সত্য বলার দরকার আছে না নাই? এই মিথ্যা একদিন আপনাকে ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে পাবেন। 7 নম্বর পাপের কাজ হলো পিতামাতার অবাধ্য হওয়া। ও আমার মুসলমান ভাই রে, পিতামাতার সঙ্গে অবাধ্য হওয়া এমন সন্তান 2-1টা আছে না নাই? অথচ আল্লাহ বলেন, গোলাম, পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার সঙ্গে তুমি সদাচরণ করবা। পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে সদাচরণ করতে হবে বাপ মার সঙ্গে। কারণ নবীজি বলেন, এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জন্য 2টা জান্নাত, একটা হলো নিজের বাবা, আরেকটা হলো নিজের মা। কথা বলেন ঠিক না?
আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ মা তোমার জান্নাত, না হয় বাপ মা তোমার জাহান্নাম। এই জন্য বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে সিদ্ধান্ত আমাদের। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে বাপ মারে ঠিক মতো ভাত দেয় না, আছে না? না।